সম্পর্ক পুনরুদ্ধারের পথে বাংলাদেশ ভারত, তবে তা নির্ভর করছে ভারসাম্য রক্ষা আর দুদেশের চাওয়া পাওয়ার উপর। বিশেষজ্ঞরা বলছেন এবার দ্বিপাক্ষিক সম্পর্ক একতরফা হওয়ার সুযোগ কম, কারণ বিএনপি সরকারের সাথে দিল্লিকে বোঝাপড়া করতে হবে নতুন করে, আর ভারত সরকারের নিরাপত্তার বিষয়টিও আমলে রাখতে হবে ঢাকাকে। উত্তপ্ত অবস্থা থেকে স্বাভাবিকের দিকে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। দুদেশের আগ্রহ নতুন বোঝাপড়ায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর ঘিরে চলছে নানা সমীকরণ। জ্বালানি, সার, ভিসা সহযোগিতা সহ যোগাযোগ বাড়ানোর আশ্বাসের মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা দেখা গেছে দুদেশের আলাদা বিবৃতিতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্লেষকেরা বলছেন এবার সংসদে জবাবদিহিতার চাপ থাকায় দ্বিপক্ষীয় সম্পর্কে ভারসাম্য রক্ষা জরুরি হবে ঢাকা দিল্লির জন্য। তবে ট্রানজিট, ট্রান্সশিপমেন্টের মতো দুদেশের জন্য লাভজনক চুক্তিগুলোর বিষয়েও আমলে রাখতে হবে। বিএনপি আগের যখন ক্ষমতায় ছিল তখনও আবার ঝামেলা হয়েছিল এই নিরাপত্তার বিষয় নিয়ে। তো তাদের মেইন আমার মনে হয় চিন্তা ভাবনা হলো ওই নিরাপত্তার কাঠামোটাই। বড় আকারেই যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক দিল্লি করতে পারে, তাহলে তো আমার মনে হয় এক ধরনের ভারসাম্য আমরা তৈরি করতে পারবো। যে এই সব এগ্রিমেন্টসে বাংলাদেশ উপকারিতা হবে, অ্যাট দ্য সেম টাইম ভারতেরও বেনিফিট হবে, সেরকম ভাবে সম্পর্কটা এগোবে। বিএনপির সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা হবে অনেক বেশি স্টেবল, সাস্টেনেবল হবে, আর ওই যে একতরফা জিনিসটা থাকবে না। বিশেষজ্ঞরা মনে করছেন ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ফেরত দেওয়ার সম্ভাবনা থাকলেও শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধে এখনই সাড়া দেবে না দিল্লি। এক্ষুনি ওভারনাইট কোনো মানে ইমিডিয়েট কোনো অ্যাকশন আমরা দেখতে পারবো না, বাট ওনারা ফর্মাল অনুদানের রিকোয়েস্ট করেছে, তা নিশ্চয়ই আমাদের লিগ্যাল টিম বলুন বা যেটা জুডিশিয়াল প্রসেস বলুন, সেটা নিশ্চয়ই মানা হবে। শেখ হাসিনা এবার নিয়ে 3 বার আশ্রয় নিল, তো সেখানে আমার মনে হয় না আমরা খুব একটা পরিবর্তন দেখব, কারণ এটা আন্তর্জাতিক প্র্যাকটিসও আছে। তার মানে না যে সম্পর্ক খারাপ হয়। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ও ন্যায্যতা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ভিত্তি গড়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।